বড় জুব্বা নিয়ে এসে এটা আদম নবীর জুব্বা। আরেকটা মনে করেন সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা, একটা টুপি নিয়ে এসে আল্লাহ নবীর টুপি, লাঠি নিয়ে এসে আল্লাহ নবীর লাঠি, চুল একটা নিয়ে এসে সাদা চুল, নবীজির চুল। দেখেন আমি তুরস্কের তোপকাপি মিউজিয়াম, যেখানে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক দাড়ি, তারপরে লাঠি যেখানে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি যেখানে আছে, নিজে দেখে এসেছি। আমি রীতিমতো অবাক হয়েছি। তুরস্কেরটা অথেন্টিক, কারণ এই যে অটোমান সালতানাত ওসমানী শাসন আমলে এরা এখানে নিয়ে গেছিল। তখন তো সৌদি আরব শাসন করতো তারা, এই আরব বিশ্ব, তখন নিয়ে চলে গেছে এরা। এর বাইরে আমি লেবাননে গেলাম এক শায়েখের বাড়িতে দাওয়াত খাইতে, লেবানিজ শায়েখ। ওমা একটা বাটি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে বলতেছেন এখানে আল্লাহ নবীর একটা চুল আছে, তো আপনাকে আল্লাহ নবীর এই চুল কে দিয়েছে? সৌদি আরবের কে নাকি আমাকে ওনাকে দিয়েছে। তো যাই হোক, আমরা বললাম যে শায়েখ এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের চুল সৌদি আরবের একজনের কাছে ছিল আর আপনারা দিয়ে দিচ্ছেন? উনি বলছে তো আমি নিয়ে এসে রাখছি, এবং ওটারে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যদি থাকে, এটা বরকতময় মুবারক একটি চুল, এটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি,